অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সোমবার ঘোষণা করেছেন আবরার ফাহাদ মরণোত্তর স্বাধীনতা পদক 2025 পাবেন। ভেরিফাইড ফেসবুক পেজে করা এই ঘোষণা দ্রুতই বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এই ঘোষণার পরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী এ বিষয়ে তার দৃষ্টিভঙ্গি শেয়ার করেন, যেখানে তিনি সুপারিশ করেন যে আবরার ফাহাদকে বিশেষভাবে মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া উচিত। নির্মাতা লিখেছেন, এবারের স্বাধীনতা পদক 21 পদকের মতোই অনন্য হবে। আবরার ফাহাদের কথাটা যে কোনোভাবেই হোক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনেক সাংবাদিক ভাইবোন এর সত্যতা জানতে চেয়েছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তাদের সবার জন্য উত্তর একটু অপেক্ষা করেন, পুরো তালিকায় জানতে পারবেন। অসাধারণ সব নাম দেখতে পাবেন। ফারুকী নির্দিষ্ট দলের লোকদের দ্বারা উত্থাপিত প্রশ্নগুলোর সম্বোধন করেন, যারা আবরারকে স্বাধীনতা পদক দেওয়ার মানদণ্ড সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। প্রতিক্রিয়ায় তিনি ব্যাখ্যা করেন কোন ক্যাটাগরি সবচেয়ে উপযুক্ত হবে তার ব্যক্তিগত মতামত। কি বিবেচনায় দেওয়া উচিত সেটা ব্যাখ্যা না করে আমি বলতে চাই না কোন ক্যাটাগরিতে দেওয়া উচিত, তাহলেই কেন দেওয়া উচিতের উত্তর পাওয়া যাবে। আমার একান্ত ব্যক্তিগত বিবেচনা আবরার ফাহাদের ক্যাটাগরি হওয়া উচিত মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের ফল স্বাধীনতা, স্বাধীনতার প্রধান শর্ত সার্বভৌমত্ব, আর সার্বভৌমত্বের ভ্যানগার্ড আবরার ফাহাদ। ফারুকী আবরারের প্রতীকী গুরুত্ব জোর দিয়ে বলেছেন, আবরার ফাহাদ একটা সিম্বল, যার শক্তি যদি আপনি অনুমান না করতে পারেন তাহলে বলবো জুলাইতে ফিরে যান, গিয়ে তরুণ বক্ষে কান পাতেন। যার নিঃশ্বাস শুনবেন তার নামই আবরার ফাহাদ। স্বাধীনতা পদক প্রাপকদের আনুষ্ঠানিক তালিকা এখনও প্রকাশ করা হয়নি। অন্তর্বর্তী সরকার শীঘ্রই সম্পূর্ণ তালিকা ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে, যা উপদেষ্টাদের মতে কিছু ব্যতিক্রমী নাম অন্তর্ভুক্ত করবে। এদিকে আবরার ফাহাদকে সম্মানিত করার প্রস্তাবনা সমাজের বিভিন্ন অংশ থেকে সমর্থন এবং প্রশ্ন উভয় তৈরি করছে। বিনোদন ডেস্ক, কালবেলা।